মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। হ্যাঁ, মামার বাড়ির রাজা। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই বলা ভালো আছো তো? আজকে আমরা কথা বলবো সেই দেশ সম্পর্কে যেই দেশে বর্তমানে কিন্তু সুস্থ মস্তিষ্কের আর কেউ বেঁচে নেই। সবাই বলা পাগল হয়ে উঠেছে, তাই আমরা কথা বলবো ছদ্মবেশীরা সেই বাংলাদেশকে নিয়ে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। ছদ্মবেশী বন্ধুরা, গায়ের রক্তবালা টকবক করে ফুটছে, আর তোমাদের আমি বারবার বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিন্তু এই প্রথম আমি তোমাদের বলছি চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই। কেন কি আমাদের ভিডিও তোমরা পাবে কি হাসবে বলো তো? তোমাদের উচিত অবিলম্বে বাংলাদেশি নিউজ চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখা। কেন কি বলা, ওখানেই আছে প্রকৃত হাসির খোরাক। কেন কি বলা, যত পাগল তো ওই দিকে। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। কিন্তু হ্যাঁ ছদ্মবেশীরা, আমার একটা আবদার আছে তোমাদের কাছে। ভিডিওটা বলা শুরুতেই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার আর কমেন্টে ভরিয়ে দিও, যেন বলা এই ভিডিওটা ওই পাগলদের ফোনে ভেসে ওঠে। কেন কি বলা, ভিডিওটাকে বলা আর এই লেভেলে রাখতেই চাই না, ভিডিওটাকে বলা সেই লেভেলে পৌঁছে দিতে চাই। আমরা সীমান্তে ব্যারাক তৈরি করব, আন্ডারগ্রাউন্ড তৈরি করব, এই ভূখণ্ডে তোরা যদি ইসরায়েলি বাহিনী হোস, আমরা হামাসের ভূমিকার অধীন হব ইনশাআল্লাহ। আরে বলা তুই চুপ কর, তোর কথা বলা কেউ শুনছে না। যে কজন শুনছে ওই ওখানেই বসে থাকা তোরই মতো বলা পাগল। দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। আরে বলা এ তো উঠে পড়ে লেগেছে দখল করার জন্য। ছদ্মবেশীরা অলরেডি কিন্তু 1.5 দিন হয়ে গেছে, হাতে বাকি আর মাত্র 2.5 দিন। খুব সাবধান। প্রয়োজন হলে ইনশাআল্লাহ হামাসের মতো সুরঙ্গ বাহিনী তৈরি করে হলেও ভারতের বিরুদ্ধে আমরা লড়বো। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের অস্ত্র ভান্ডারে গোপন মারণাস্ত্র কিন্তু এসে পৌঁছেছে, তাই তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো। আমি তোমাদের কথা দিচ্ছি বালা, সেই সকল অস্ত্রগুলো তোমাদের দেখাবো। ভাবতে পারবে না বালা, পারমাণবিকের থেকে বেশি ভয়ঙ্কর সেই সকল মারণাস্ত্র। মোদি সরকার এবং হিন্দুত্ববাদীদেরকে আমরা জানাতে চাই, খোদার কসম করে বলি, মোহাম্মদ বিন রফিক আমার 2 মাসের শিশু সন্তানকেও যদি এই জিহাদের জন্য, দ্বীনের জন্য কুরবানি করতে হয়, ইনশাআল্লাহ কুরবানি করে দিব। এই ভিডিওটার উদ্দেশ্য একদমই এরম নয় যে অন্য কোনো ধর্মের প্রতি বিষোদাগার করা। আমরা সকল ধর্মকে ভালোবাসি, কিন্তু হ্যাঁ এই ভিডিওটা সেই সকল মানুষদের গায়ে লাগবে যারা বলা গোঁড়া এবং সেই সকল বাংলাদেশি পাগল মৌলবাদীতে বিশ্বাসী। কেন কি এ হুজুরের কথা তো তোমরা শুনতে পাচ্ছ, এক একটা হুজুর এক সে বারকার এক নমুনা মাত্র। আমি যতটা পেরেছি বলা কালেক্ট করেছি, তোমাদের ভালোবাসাওয়ালা সেই লেভেলে গেলে আরও কালেকশান জোগাড় করে নেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো ছদ্মবেশী বন্ধুরা, যেটা বলছিলাম, 2 মাসের শিশুর প্রতিও মায়া নেই এই সকল জেহাদিদের। মানে বুঝতে পারছো, এই যে একটা কথা আছে না বলা, ধর্ম বেঁচে যতটা করা যায় তাই কিন্তু এই গোঁড়ামো এবং সেগুলো কিন্তু ব্রেন ওয়াশের মাধ্যমে মানুষের ব্রেনে ঢোকানো হচ্ছে। এক শ্রেণীর মানুষ সেগুলো ভালো রকম চিবিয়ে চিবিয়ে খেয়ে বলা জল খেয়ে কিন্তু হজম করছে, তবেই বলা এদের এত আধিপত্য। তাই বলা দিন থাকতে সকলে সুধরে যাও। এবং হ্যাঁ, আমি মুসলমান সম্প্রদায়ের মানুষজনের কাছেও এই দাবি রাখবো যে আমরা সকলেই জানি ইসলাম ধর্ম কিন্তু শান্তির ধর্ম, আর এই শান্তির ধর্মে বিশ্বাসী যে সকল মুসলমানগণ মানে মানুষজন আছেন সেই সম্প্রদায়ের, তারাও একবার ভেবে দেখবেন এই সকল মানুষজন আপনাদের নিজেদের ধর্মকেই হাসির খোরাক করে তুলছে নাকি। হ্যাঁ, যদি সত্যি হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন তো মন থেকে, কিন্তু হিন্দুত্ববাদীদের গোলামি মানব না। আবে চুপ বালা, এখনো কমেন্ট করেনি বালা, কমেন্ট করে বিচার হবে তুই বালা কতটা ঠিক। আরো একটা নমুনার কম নেই। আমি ওই জন্যই তোমাদের বলছি, আমাদের মধ্যে যারা রোস্টার আছে তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। বলা বাংলাদেশের নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বাংলাদেশের হুজুরদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। হাসি বলা দাঁত থেকে নয় বলা, এর থেকে অন্তর থেকে কিডনি, পাকস্থলী, যকৃৎ সব দিক থেকে বলা হাসি হু করে বেরোবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব।
ছদ্মবেশীরা বালা এদের ভিডিও বানাতে বসে আমি সত্যি বলছি যখন উঠবো পাগল না হয়ে যাই। আরো একটা হুজুর হুজুর ব্রেন ওয়াশ করতে ব্যস্ত। শোনো তো বালা ব্রেনটা কিভাবে ওয়াশ করছে। সমাজে ক্যান্সারের মতো কিসের মতো? ক্যান্সারের কোনো অ্যানসার? ক্যান্সারের একটাই অ্যানসার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যে অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না। সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে। উবড়ে দেখা খালি বালা বড় বড় লেকচার, আর দুদিন পর কি করে খাবি সেটা বালা দেখ। দুমুঠো ভাতের দাম 300 টাকা, যেখানে আমাদের রায় দিদির বিরিয়ানি বালা 100 টাকা। বালা বিরিয়ানিও লাপাচ্ছে বালা, তুই খেতে খেতে তুইও লাপাচ্ছিস, আর তোদের ওখানে বালা দুমুঠো ভাত বালা 300 টাকা। বালা লজ্জা করে না? এক মুঠো ভাত, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, যেটাকে আপনারা বাংলাদেশের মানুষ কাঁচা মরিচ বলেন, এবং নুন, 300 টাকা লাগছে। হলো বালা 300 টাকা দিয়ে ভাত খা। তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার 1900 ফেরত দাও আমাদেরকে। না এনা 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। ওহো ছদ্মবেশী বন্ধুরা আমার কি বলবো, এর কথা শুনে আমি এই যে বারবার বলছি হাতে বাকি আর মাত্র 2.5 দিন। সেই গোপন যে অস্ত্রগুলো আছে তোমরা একটু মন দিয়ে দেখো, আমি নিশ্চয়ই দেখাবো। কথা যখন দিয়েছি কি কি অস্ত্র নিয়ে বাংলাদেশ ঝাঁপিয়ে পড়বে কলকাতার উপর, এবং সেই জানটাই বা কিরাম দেখতে, মানে সেই চপারটা। আবারও মিথ্যে মামলা মোহাম্মদ ইউনূস সরকারের। আদালতের বাইরে হিংসার ঘটনায় মামলা করেছে মোহাম্মদ ইউনূসের প্রশাসন। চিন্ময় প্রভুর নামে ফের মিথ্যে মামলা দেওয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে নির্লজ্জ, কাংলা এবং পাগলা দেশ বলে থেকে থাকে, তার নাম কিন্তু বাংলাদেশ। কাজেই বলা চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু, যিনি কিন্তু সর্বধর্মকে সম্মান করতে জানতেন এবং সেটা তিনি শেখাতেন, সেই মানুষটার বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য বাংলাদেশেরই সব থেকে বড় যে পাগল উনার সরকার কিন্তু চারদিক থেকে ঘিরে ঘিরে মামলা দেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের সকলকে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে এসে কিন্তু এটা রুখে দাঁড়াতে হবে। যার যতটা সামর্থ্য সে কিন্তু প্রতিবাদে সামিল হতে হবে ছদ্মবেশীরা। কেন কি এভাবে আমরা বাংলাদেশের অত্যাচার মানব না। এখন আজান হচ্ছে, আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কেউ আওয়াজ করবেন না, কোনো স্লোগান দেবেন না, নীরবে এবং শান্তভাবে সকলে যার যার অবস্থানে ফিরে যান। অসংখ্য ধন্যবাদ, শুভ প্রণাম। আমি বলছিলাম যে মানুষটা সর্বধর্মকে সম্মান জানাচ্ছে, যে মানুষটা আজানের সময় সকলকে চুপ করে থাকতে বলছে, সেই মানুষটার প্রতি অবিচার শুরু হয়েছে বাংলাদেশে। মানে ওখানে যে হিন্দুত্বের হয়ে লড়াই চালাবে তাকেই কিন্তু জব্দ করতে সেই যে বড় পাগল কিন্তু উঠে পড়ে লেগেছে। কাজেই বলা আমাদের খুব সতর্ক থাকতে হবে, চোখ খুলে থাকতে হবে, এবং প্রতিনিয়ত বাংলাদেশের এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু গর্জে উঠতে হবে। ঠিকই বলেছেন। এবার আসি ছদ্মবেশীরা সেই ঐতিহাসিক অস্ত্র শস্ত্র নিয়ে। তোমরা বলে এতক্ষণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে 2.5 দিনের মধ্যে কলকাতার ওপর যে সকল অস্ত্রগুলো প্রয়োগ করতে চলেছে বাংলাদেশে। দেখো বাংলাদেশের হাতে এই মুহূর্তে আছে কিন্তু রুটি বেলার বেরি, বাংলাদেশের হাতে আছে কিন্তু গ্যাস জ্বালাবার ম্যাচিস, বাংলাদেশের হাতে আছে কিন্তু স্ক্রুড্রাইভার 2 in 1, বাংলাদেশের হাতে আছে কিন্তু বলা কোদালের ডাব, বাংলাদেশের হাতে আছে কিন্তু বলা ঝুল ঝাড়া ঝাড়ু। সর্বোপরি সেই আরো একটা ঘাতক অস্ত্র বাংলাদেশের হাতে আছে কিন্তু বলা কর্নিক। এবার তোমাদের কোশ্চেন হচ্ছে এই সকল অস্ত্রগুলো সেই ঐতিহাসিক যান। আমি যেটা বলছিলাম, এই যে চপার দেখতে পাচ্ছ কত সুন্দর বলা বাংলাদেশে নির্মিত হয়েছে, যেমন বলা পাগল হুজুর সেরামি বলা তাদের আবিষ্কার। এই চপারে করে কিন্তু বাংলাদেশ থেকে ডাইরেক্ট কলকাতায় অ্যাটাক নেমে আসবে, আর তার সাথে কিন্তু এই সকল ঘাতক অস্ত্র। তো ছদ্মবেশীরা আমরা যারা কলকাতাবাসী আছি, আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আছি, তাদের কিন্তু সজাগ থাকতে হবে, কারণ যে কোনো সময় কিন্তু বাংলাদেশ বলা যায় না বলা আঘাত আনতে পারে। ভিডিওটাকে আর বড় করতে চাইছি না, তোমাদের ভালোবাসা প্রপার যদি পাই পার্ট 2 অবশ্যই আনবো। আর হ্যাঁ, যেতে যেতে আরো একটা কথা বলবো,
সকল বাংলাদেশিদের বিরুদ্ধে কখনোই এই ভিডিওটা নয়। এটা হচ্ছে সেই সকল বাংলাদেশিদের বিরুদ্ধে যারা এই মুহূর্তে জিহাদি হয়ে উঠেছে, যারা এই মুহূর্তে সেই সকল মৌলবাদীদের চিন্তাধারায় বিশ্বাসী হয়ে ভারতকে বদনাম করে চলেছে, ভারত বিদ্বেষ উগলেই চলেছে। তো পালা ছদ্মবেশী বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিও। যতক্ষণের জন্য তোমরা তো জানো বলা নিয়ে বসে আছি, হৃদয় বার করে দিলাম। নমস্কার নিয়ম।